অমুসলিমদের সাথে মুসলিমরা তো শান্তিতে বাস করেনি। উনি যে দলের বিধায়ক, তারাও ওনাকে একভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রোটেকশন দিয়ে যাচ্ছে। তাদের মধ্যখানে উনি একজন অড ম্যান আউট হয়ে যাবেন, যে হিজাব পরে নামাজ করছে। 11 ট্রাঙ্ক কেন, অনেক টাকা উনি তুলতে পারবেন। দেখুন, উনি হুমায়ুন কবির, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কখনো ওনার সাথে দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু যতটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এবং জানছি, আমার মনে হয় যে উনি একজন ইসলামকে ফলো করছেন, উনি একজন মুসলিম, এবং উনি তার সমাজের জন্য যেটা করার ওনার মনে হয় ঠিক, উনি সেই কাজটা করছেন। এবং উনি একজন মুসলিম হিসাবে 1 লক্ষ মানুষের কোরআন পাঠ করাতেই পারেন, 1 লক্ষ কেন 10 লক্ষ মানুষের কোরআন পাঠ করাতেই পারেন। এতে আমাদের কিছু বলার নেই, সে তার যেটা ঠিক মনে হয় করছে। এখন 5 লক্ষ মানুষ একসাথে উপস্থিত হয়ে, কিংবা তার বেশি হয়তো এসেছিল, আমার মনে হয় তার অনেক বেশি ছিল, যে গীতা পাঠ করেছেন। এটা আমাদের এটা করার অধিকার আছে, এটা ভারত ভূমি, এখানে গীতা রচনা এখানেই হয়েছিল, ভগবান গীতা উপদেশ এই ভারত ভূমিতেই দিয়েছিলেন। তো গীতার এখানে হবে না তো কোথায় হবে? হ্যাঁ, এখানে কোরআন পাঠ উনি করছেন, তো সেটা ওনার ইচ্ছা, উনি করছেন, এতে আমার কিছু বলার নেই। কিন্তু আমি এটাই বলবো যে যারা আমরা 5 লক্ষ কি 6 লক্ষ 7 লক্ষ মানুষ যে গীতা পাঠ করেছে, গীতাটা যেন শুধু পাঠেরই ব্যবস্থা না, মানে পাঠ টুকুই যাতে না থাকে, আমরা গীতা পড়লাম কি গীতা পাঠ করলাম, করালাম, আর শুধু সেখানেই আটকে থাকলে হবে না। ভগবান গীতা বলেছিলেন, গীতা উপদেশ দিয়েছিলেন যেটা অর্জুনকে, সেখানে উনি ওনার মানে মূল কারণটাই ছিল যে অর্জুন অস্ত্র হাত থেকে রেখে দিয়েছিল, অর্জুন যেন অস্ত্র তুলে হাতে নিয়ে যুদ্ধ করে। এটাই ভগবান শ্রীকৃষ্ণের মূল কারণ ছিল। এত যে গীতা আছে সেটা অর্জুনকে বুঝিয়ে বলা, অর্জুনের মনে একের পর এক প্রশ্ন জাগছে এবং ভগবান তার উত্তরগুলো দিচ্ছেন, সেটা পুরোটা কম্পাইল করে হয়েছে গীতা। তো মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা। তো 5 লক্ষ ভক্ত কি 6 লক্ষ 7 লক্ষ ভক্ত যারা উপস্থিত ছিলেন, আমরা যেন ওই জায়গাটাকে না ভুলি, যে মেন কারণটাই হচ্ছে হাতে অস্ত্র নিয়ে অধার্মিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিজের ধর্ম এবং দেশকে রক্ষা করো, ধর্ম প্রতিষ্ঠান করো, সেই জায়গাটা যেন মানে ঠিক থাকে। হুমায়ুন কবির যে রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ তৈরি করছে, আবার গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ হবে, এটা উনি বলছেন, এটা কি বাংলায় কি হিন্দু মুসলিম কোনো বিভেদ মানে ছড়ানোর চেষ্টা করছেন এসব বলে? দেখুন, হিন্দু মুসলিম বিবাদ তো উনি সেটাকে আবার এই সময় উনি সেটাকে স্ট্যাম্প দিচ্ছেন, স্ট্যাম্প লাগাচ্ছেন, সে তো অলরেডি আছে। আমাদের এখানে এই বাংলায় ভেঙে 2 টুকরো হয়ে একটা বাংলাদেশ হয়েছে, যেটা একসময় ইস্ট পাকিস্তান ছিল। 1946-এর ডাইরেক্ট অ্যাকশন এখানেই হয়েছে। তো এখানে কেন, পৃথিবীর কোথাও অমুসলিমদের সাথে মুসলিমরা তো শান্তিতে বাস করেনি। উনি নতুন কথা কিছু করছেন না, কিছু নতুন কাজও কিছু করছেন না। একটা নাম, শুধু একটা নাম কি সত্যি একটা জেলাকে অশান্ত করে তুলতে পারে? আর সেই নাম ঘিরেই যদি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন আরও বড় হয়ে যায়, তাই না? আজ আমরা কথা বলবো মুর্শিদাবাদের সেই বিতর্ক নিয়ে, যেখানে বাবরির শব্দটা আবারও রাজনীতিতে আগুন ঘি ঢেলেছে। মুর্শিদাবাদ ইতিহাস, সংস্কৃতি আর রাজনীতির মেলবন্ধনে এক জটিল জেলা, কিন্তু সাম্প্রতিক কয়েকদিনে এই জেলা নতুন করে শিরোনামে, কারণ এখানে প্রস্তাবিত এক নতুন মসজিদের নাম রাখা হয়েছে বাবরি মসজিদ। আর এই নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। প্রশ্ন উঠেছে, এই নাম কি শুধু ধর্মীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এই বিতর্কের মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন দেবদত্ত মাঝি। তিনি সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবিরকে। কি সেই চ্যালেঞ্জ? যদি সত্যিই একটা ধর্মীয় বিষয় হয়, তাহলে কেন এমন একটা নাম বেছে নেওয়া হলো, যেটা ভারতের ইতিহাসের সবথেকে সংবেদনশীল অধ্যায়ের সঙ্গে জড়িত? এই এক প্রশ্নে যেন পুরো বিতর্কের নতুন মাত্রা যোগ দেয়। এখানেই থামুন, একটা সাধারণ প্রশ্ন করি, যদি নামটা নিরীহ হয়, তাহলে দেশ জুড়ে এত আপত্তি কেন? বাবরি শব্দটা শুধু একটা নাম নয়, এই শব্দটা ভারতের রাজনৈতিক ইতিহাসে দাঙ্গা, রক্তপাত, সুপ্রিম কোর্ট, আন্দোলন, এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে। সেই কারণেই বিরোধী মহলে দাবি, এই নাম নির্বাচনে ইচ্ছাকৃত উস্কানি হতে পারে।
আর এখানেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির অবস্থান, বিজেপির একাংশে স্পষ্ট বলছে দেশ যখন সামাজিক শান্তির পথে হেঁটে চলেছে তখন এমন নাম আবার পুরানো ক্ষতকে উস্কে দেয়। দেবদত্ত মাঝির বক্তব্য একটা বিষয় স্পষ্ট, তিনি সরাসরি ধর্মীয় স্বাধীনতার বিরোধিতা করেননি, বরং তিনি প্রশ্ন তুললেন টাইমিং নিয়ে, ইচ্ছা নিয়ে, প্রশাসনিক দায়িত্ব নিয়ে। এখানেই বিজেপির রাজনৈতিক কৌশলটা আলাদা হয়ে দাঁড়ায়। তৃণমূলের অবস্থান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া এসেছে তুলনামূলক নরম সুরে। তাদের বক্তব্য একটা ধর্মীয় প্রতিষ্ঠানের নাম অযথা রাজনীতি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি অযথাই হয় তাহলে নাম পরিবর্তনের দাবিতে এত মানুষ কেন রাস্তায়? অনেকে বলছে তৃণমূল প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিষয়টা এড়িয়ে যাচ্ছে, নাকি আবার সেই পুরানো ফর্মুলায় আগে আগুন পরে ফায়ার ব্রিগেড। এই বিতর্কেই শুরু বিদরাই নয়, মাঠে নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠনও। তাদের বক্তব্য আমরা মসজিদের বিরুদ্ধে নই, কিন্তু নামটা বদলান, কারণ তাদের আশঙ্কা এই নাম ভবিষ্যতের সাম্প্রদায়িক উত্তেজনার কারণ হতে পারে। আর এখানেই প্রশ্ন, প্রশাসনিক কি আগেভাগে ব্যবস্থা নেবে নাকি ঘটনার পর প্রতিক্রিয়া? একটু ভাবুন তো, যদি কাল কেউ বলে নামে কিছু আসে যায় না, তাহলে নির্বাচনের সময় নাম বদলায় কেন? নামেই যদি কিছু না থাকে তাহলে রাজনীতিতে নাম নিয়ে এত হিসেব কেন? ঠিক এখানেই আসল রাজনীতি। দেবদত্ত মাঝির ওপেন চ্যালেঞ্জ শুধু ব্যক্তিগত নয়, একটা আসলে রাজনৈতিক বার্তা। সংবেদনশীল বিষয়ের দায়িত্ব নিয়ে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে দিন, রাজনীতির জন্য সময়কে বিপদে ফেলবেন না। এই চ্যালেঞ্জের পর থেকেই মুর্শিদাবাদের রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। আর এখানেই আসছে বড় প্রশ্ন, যদি প্রশাসন নাম পরিবর্তনের নির্দেশ দেয় তাহলে কি নতুন করে রাজনৈতিক সংগঠন শুরু হবে? আর যদি কিছু না করে তাহলে দায়িত্ব নেবে কে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু এই বিষয়টা পরিষ্কার, এই বিতর্ক এখানেই শেষ নয়। মুর্শিদাবাদের এই বিতর্ক আমরা আবার মনে করিয়ে দেয় ধর্মের, ভারতীয় রাজনীতি, ধর্ম, ইতিহাস আর নাম সব কিছুই আগের সঙ্গে জড়িত। দেবদত্ত মাঝির ওপেন চ্যালেঞ্জ সেই আবেগকেই সামনে এনে দিয়েছে। আর এখানে দেখবার রাজনীতি জিতবে নাকি সামাজিক শান্তি। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করবে এইরকম ভিডিও আমাদের সাথে প্রতিদিন দেখতে পারবেন।